সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতে শিরোনাম জানিয়ে দেব 4 ঘন্টায় কত শতাংশ ভোট পড়ল উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে। এরপর জানিয়ে দিব কুমিল্লায় প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। জানিয়ে দিব অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টা, স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত। এদিকে গোটা দেশ বিভীষিকাময় পরিবেশের মধ্যে রয়েছে, অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। জানিয়ে দিব আওয়ামী লীগ গাছ লাগায় আর বিএনপি জামাতা ধ্বংস করে, অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সর্বশেষ জানিয়ে দিব উত্তরপ্রদেশে মুখ থুবড়ে পড়ছে বিজেপি, চমক দেখাচ্ছে অখিলেশের সমাজবাদী দল। উত্তরপ্রদেশ যার দিল্লির মসনদ তার ভারতীয় রাজনীতির অতি প্রচলিত কথা, কারণ এটি দেশটির সবচেয়ে বেশি সংসদীয় আসন বিশিষ্ট রাজ্য। সাধারণ লোকসভা নির্বাচনে এরাজ্যে যে দল ভালো করে তারাই কেন্দ্র সরকার গঠন করে, তাই এবারও এরাজ্যের নির্বাচনী ফলে তাদের দিকে তাকিয়েছিল সবাই। নির্বাচন পূর্ব সমীক্ষা, বুথ ফেরত জরিপ সহ সব ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি এগিয়েছিল। তবে সব হিসাব নিকাশ উল্টে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের শরিক সমাজবাদী পার্টি চমক দেখিয়েছে। কংগ্রেস গতবারের তুলনায় ভালো করেছে। সব মিলিয়ে যোগীরাজ্যের ধাক্কা খাচ্ছে বিজেপি। খবর এনডিটিভি এবং ইন্ডিয়ান এক্সপ্রেসের। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। 4 ঘন্টায় কত শতাংশ ভোট পড়ল? উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের ভোট গ্রহণ চলছে। 60 উপজেলা হওয়া এই ভোট দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 17.31%। বুধবার 5 জুন দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত 17.31% ভোট পড়েছে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকাল 4টা পর্যন্ত। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মোতায়েন করা হয়েছে 175 ব্যাটালিয়ন বিজিবির সদস্য। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার 5 জুন অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় 3 জুন থেকে আগামী 7 জুন পর্যন্ত নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। চতুর্থ ধাপের নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হয়েছিল 55 উপজেলার, কিন্তু নানা কারণে আজ ভোট হচ্ছে 60 উপজেলায়। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী দেওয়া হয়। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত তৃতীয় ধাপে স্থগিত হওয়া চাঁদপুর, ফরিদগঞ্জ, কচুয়া উপজেলা পরিষদেরও ভোট হচ্ছে চতুর্থ ধাপে। ইসির তথ্য অনুযায়ী এই ধাপে 60টি উপজেলায় চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী রয়েছেন। এ ধাপে 5144টি ভোট কেন্দ্রে 1,43,57,820 জন ভোটার ভোট দেবেন। ভোট উপলক্ষে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল 9 মে। মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল 12 মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সময় ছিল 13 থেকে 15 মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল 19 মে। প্রতীক বরাদ্দ দেওয়া হয় 20 মে। চতুর্থ ধাপে 9টি উপজেলায় ভোট হবে ইলেকট্রিক ভোটিং মেশিন ইভিএমে, বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। কুমিল্লায় প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ। কুমিল্লার প্রিসাইডিং কর্মকর্তা এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। পরে বুথ শূন্য রেখে ভোটকেন্দ্র থেকে সব প্রার্থীর এজেন্টরা বের হয়ে যায়। বুধবার 5 জুন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আদ্রা ইউনিয়নের তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুর্ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে দেখা যায় এজেন্ট শূন্য কেন্দ্রটিতে ভোটারের উপস্থিত ছিল একেবারেই কম। কোনো বুথে 1.5 ঘন্টায় পড়েছে 2 ভোট,
ভোট, আবার কোনোটায় 5 ভোট। দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রে এসব অসঙ্গতি চলতে দেখা গেছে। তবে টাকা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা সারোয়ার আলম। সারোয়ার আলম বলেন, তুগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার 2360 জন। কেন্দ্রের ভোট কক্ষ 5টি। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হলেও 8:30টার দিকে আনারস প্রতীকের প্রার্থী আবু ইউসুফ ভুঁইয়ার এক এজেন্ট কেন্দ্রে ঢুকতে আসেন। নির্দিষ্ট সময়ের পরে আসায় তাকে ঢুকতে দেওয়া হয়নি, তাই তারা কেন্দ্রে এজেন্টদের বের করে নিয়ে গেছে। এখন কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ছাড়া আর কেউ নেই। এছাড়া ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাওয়া এজেন্টরা ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এদিকে দতকলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রতীক ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুল হক বলেন, পুলিশ এবং প্রিজাইডিং অফিসারেরা আমাদের কাছ থেকে খরচ চেয়েছিল, আমরা না দেয় এসব এজেন্ট দেরিতে এসেছে, তাদের ঢুকতে দেয়নি বলে অভিযোগ করছে। তাই আমরা সব প্রার্থীর সমর্থকরা মিলে এই কর্মকর্তার প্রত্যাহারের দাবি করছি। একই দাবি করেছে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর প্রধান এজেন্ট আবু সুফিয়ান ও কাপ্পিরিসের চেয়ারম্যান প্রতীকের প্রার্থীর এজেন্ট সাইফুল ইসলাম। এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন, এটি প্রিজাইডিং কর্মকর্তার বিষয়, নির্বাচন কমিশন দেখবে, এ বিষয়ে আমাদের বলার কিছু নেই। অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ চেষ্টা, স্বামীর পিটুনিতে যুবলীগ নেতা নিহত। কুমিল্লার চান্দিনায় একাধিক মামলার আসামি যুবলীগ নেতা তানভীর আহমেদ ভূঁইয়াকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এক অন্তঃসত্ত্বা গৃহবধূর দাবি, তাকে ধর্ষণ চেষ্টাকালে তার স্বামী তানভীরকে পিটিয়ে হত্যা করেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 4 জুন দিবাগত মধ্যরাতে চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের গড়ামারা গ্রামের আক্কাস আলীর বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বুধবার 5 জুন সকালে নিহত তানভীরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানভীর আহমেদ ভূঁইয়া একই ইউনিয়নের গনিপুর গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। সে বারেরা ইউনিয়ন যুবলীগ কমিটির সভাপতি। চান্দিনা থানার উপপরিদর্শক এসআই সুজন দত্ত কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, গড়ামারা গ্রাম থেকে তানভীরের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল এলাকাটি খুবই ঘনবসতিপূর্ণ। এ হত্যাকাণ্ড নিয়ে স্থানীয় কেউ কিছু জানে না বলে জানা গেছে। নিহত যুবলীগ নেতার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। রাবেয়া নামে অন্তঃসত্ত্বা গৃহবধূ কালবেলাকে বলেন, রাত 2টার দিকে তানভীর আমার ঘরে ঢুকে জোরপূর্বক আমাকে ধর্ষণ চেষ্টা করে। এ সময় আমার স্বামীর সঙ্গে ধস্তাধস্তি এবং মারধরের ঘটনা ঘটে। আমার স্বামী তানভীরকে মারধর করলে তানভীর অচেতন হয়ে পড়ে, এক পর্যায়ে তার মৃত্যু হয়। গোটা দেশ বিভীষিকাময়, পরিবেশের মধ্যে রয়েছে রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গোটা দেশ এখন বিভীষিকাময় পরিবেশের মধ্যে রয়েছে। আমরা একটা প্রতিকূল পরিবেশের মধ্যে এদেশে বসবাস করছি। গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানদেরকে বিদেশ পাঠাচ্ছেন ভালোভাবে বসবাস করার জন্য, বিদেশ থেকে রেমিটেন্স পাওয়ার আশায়। তিনি বলেন, দেশের 17 থেকে 18 হাজার শ্রমিক যেতে পারেনি মালয়েশিয়ায়, যার উদ্দেশ্যে তাদের জমি বিক্রি করে যেতে না পেরে কেউ ভৈরব রেল সেতুতে আত্মহত্যা করছে, কেউ কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছেন। এটাই সরকারের অবদান। তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায়। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার 5 জুন সকালে রাজধানীর মোহাম্মদপুরে 23 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন। বিএনপি নেতা বলেন, আজকে সারা দেশের মানুষের মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারি মন্ত্রীরা যে কথা বলেন তার 4 পয়সার কোনো দাম নেই, কারণ তারা একটাও সত্যি কথা বলেন না। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম 1 মাস আগে 30 টাকা ছিল, এখন 55 থেকে 60 টাকা। এক হালি ডিম 55 টাকা, পাড়া মহল্লার মধ্যে 60 টাকায় বিক্রি করা হচ্ছে। 1 ডজন ডিমের দাম 160 টাকা। সরকার যদি জনগণের ভোটে নির্বাচিত না হয়, তাহলে সে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে না। তারা চিন্তা করে কিভাবে তারা টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুটপাট করবে।